নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলাতে আমি বসে পড়েছি একটা নতুন রান্না তোমাদেরকে দেখাতে। তো দেখো কি রান্না করব। আজকে করব চিকেন খসখস। তো নতুন একটা রান্না, তো তোমরা দেখে নেবে আজকে আমার রান্নাটা। তো দেখো, চিকেন খসখস করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনগুলোকে আমি আগে ম্যারিনেট করে নেবো। দেখো, 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি এটা আমি এখানে। তো দেখো, চিকেন খসখস করার জন্য আর আমি কি কি নিয়েছি দেখো। এখানে নিয়েছি টক দই, এখানে আছে সাদা তেল, এখানে কাজু পোস্ত বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। ওদিকে আছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সামরিচ। আর ওখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে টমেটো। আর এখানে নিয়েছি কসুরি মেথি। তো চলো আগে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নিই। মাংসের মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রাখলে পরে মাংসটা নরম হবে আর সেদ্ধও বেশ ভালো হবে। তাহলে টক দই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। এর মধ্যে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে নেবো। আর দেব হলুদ। এবার আমি মাংসটাকে ভালো করে এই লবণ, হলুদ আর টক দই মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি এটা 20 মিনিট মতন রেখে দেবো। এটাকে ম্যারিনেট করে আমি 20 মিনিট মতন রাখবো। দেখো, আমি এদিকে উনুন জ্বালিয়ে উনুনটাতে আঁচ দিয়ে দিয়েছি। আর আঁচ দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা। একটা অন্য ধরনের রান্না দেখবে আজকে তোমরা, তো চলো দেখে নেবে। তেল গরম অনেকটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামরিচ। এগুলোর একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখো, এদিকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর গন্ধ বেরিয়ে গেছে। এবার দেখো, আমি এই কুচানো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজবো। তারপর আমি পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি মশলাগুলো কষাবো। তাহলে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখো, বেশ লাল আর মুচমুচে হয়েছে পেঁয়াজটা। দেখো, পেঁয়াজটা বেশ লাল আর বেশ মুচমুচে করে আমি ভেজেছি পেঁয়াজটাকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে এটাতে, এটা আমি দিয়ে দেবো। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো এখানে টমেটো কুচি আর দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। চলো মশলাটা ভালো করে ভেজে নিই। দেখো, মশলাটাকে আমি 5 মিনিট মতন একটু কষিয়ে নিলাম। এরপর আমি যে ম্যারিনেট করেছিলাম মাংসটা,
ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি মাংসটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো ভালো করে। দেখো মাংসের গায়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিয়েছি আমি মশলাগুলো দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো চিকেন মশলা দিয়ে দেবো, চিকেন মশলা। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব চিনি দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। দেখো মাংসটা আমি খানিকক্ষণ কষিয়ে নিলাম, মাংসটা একটু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। দেখো কাজু আর পোস্তকে একসঙ্গে বেটে নিয়েছি, এই কাজু আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নেবো এটা ভালো করে। দই দেওয়াতে বেশ জল বেরিয়ে গেছে মাংস থেকে, দেখতেই পাচ্ছ। দই দিলে পরে মাংস থেকে জলটা বেরিয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নেবো। দেখো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মাংস থেকে তেলও বেরিয়ে গেছে, আর মাংসটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে। যেহেতু আমি দই দিয়েছিলাম তাই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর ভালো করে কষানো হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো চলো এবার আমি মাংসের মধ্যে একটু জল দিয়ে দিই। আমি জলটা সামান্য পরিমাণে দেব। জল দিয়ে মাংসটা একবার ভালো করে নেড়ে নেব। মাংসটা একবার নেড়ে খানিকক্ষণ রেখে দেবো আমি এটা। দেখো আমার মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাংসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। এই মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কসুরি মেথিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে মাংসটা তখন তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো চিকেন খসখস আমার পুরো তৈরি হয়ে গেছে, আমি একদম ভালো করে করে নিয়েছি। এবার চলো আমি নামিয়ে নিই। চিকেন খসখস আমার পুরো তৈরি। চলো চিকেন খসখসটা আমি নামিয়ে নিই। দেখো আমি একদম পাত্রের মধ্যে গরম গরম নামিয়ে নিচ্ছি। তো বেশ একটা সুন্দর গন্ধও আসছে, আর দেখতে তো বেশ ভালো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ এসছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে জানো, অবশ্যই রান্নাটা ট্রাই করবে, দেখবে কত সুন্দর লাগছে। দেখবে কত সুন্দর লাগবে, তোমরাও বাড়িতে বানিয়ে এটা ট্রাই করবে অবশ্যই।
দেখো চিকেন খসখস আমার পুরো রেডি, আমি একদম নামিয়ে নিয়েছি। দেখো পুরো রেডি হয়ে গেছে একদম চিকেন খসখস। তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনে ক্লিক করবে, দেখতে পাবে আমার আরও অনেক অনেক রান্না আমার এই চ্যানেলে। পরের এপিসোডে তোমরা অবশ্যই লক্ষ্য রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।